সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আজকে এই সম্বোধনা আমাকে আপনারা দিলেন, এটা আসলে আমার প্রাপ্য না। এই সম্বোধনা আমার প্রিয় নেতা কর্মী সহ সকলে আপনাদের প্রাপ্য। এই নেতা কর্মী এমন করে সন্তোষ করে নেতা কর্মীদেরকে আমি প্রতিটি মডেল এই ছেলের গলায় দিয়ে এটা আপনাদের আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে যাকে স্থানীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে তাকে আপনাদেরকে সবাইকে সেই জায়গায় ভোট দিতে হবে। ঠিক আছে তো? আমাদের সবচেয়ে ভালো দল এবং কর্মী হলো আমাদের বিএনপি কর্মীরা। সবচেয়ে ভালো ১ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল 10টার মধ্যে আপনারা নিয়ামতপুরে হাজির হবেন। সেই দিন দেখাবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এখনো বিএনপি সবচেয়ে বড় এবং শক্তিশালী দল। যাতে আর এই মাদককে সরাতে হবে, না হলে দেশের উন্নয়নকে আগানো যাবে না। সবাই দয়া করে নিজ নিজ গ্রামে আপনারা ঐক্য করে দেবেন, জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। আমরা আপনাদের পাশে রয়েছি। আমি আবার কৃতজ্ঞতা আর সম্মান জানিয়ে আমি সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আবার কৃতজ্ঞ বললাম, আবার ধন্যবাদ তার জন্য। আপনারা সবাই মিলে যে সম্বর্ধনা দিচ্ছেন না, আনন্দের জোয়ার করলেন, এটা সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই মিলে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করেছেন এবং জনসমুদ্রে রূপ দিয়েছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেমাতুর উপজেলার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আন্তরিক অভিনন্দন। এবং যে 1979 সালে শহীদ জিয়া যখন জাতিসংঘে ভাষণ দিতে যান তখন নিয়ামতপুর এমপি মরহুম সালাম চৌধুরী সাহেব ওনার সঙ্গে গিয়েছিলেন আমেরিকায়। নওগাঁ জেলা একটি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশের মধ্যে নওগাঁ জেলা 10 ভাগের 1 ভাগ খাদ্য আমরা বাংলাদেশে দিয়ে থাকি। এটা করার জন্য দলকে মাধুর্যমণ্ডিত করার জন্য এই অনুষ্ঠান হচ্ছে গণতন্ত্র, এটা হচ্ছে রাজনৈতিক সামাজিকতা। যে সকল অভিমান রয়েছে সেগুলো ভুলে গিয়ে আমার প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমানের বসে থাকবেন। এই নিয়ামতপুরের মানুষ অনেক প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা পূরণে আমাদের নেতা আমাদের এমপি মুস্তাফিজুর রহমান সংসদ নির্বাচনে প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে মা বোনদের কাছে ভোট চেয়েছিলেন। নেমাতপুর থানা বিএনপির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারতের মধ্য দিয়েও দীর্ঘ সময় আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। 2 সেটের লাইন ছেড়ে 4 সেটে গেছিলেন, তারাই আরো কেন এখানে বড় বড় কথা বলবে, আর আমরা 1 সেটের চাল 2 সেটের চালে লাইন। আমরা সবাই এসেছি জনতার এমপি জনতা মুস্তাফিজুর রহমানের মাধ্যমে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানোর জন্য আমি আমার ইউনিয়ন সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। এবং আমার সামনে আমার ইউনিয়নের সকল রাজনৈতিক নেতাকর্মী, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। নেমাতপুরবাসী প্রমাণ করে দিয়েছি জনতা জনাব মুস্তাফিজুর রহমান আমাদের প্রাণের নেতা। যে আপনাদেরকে কোনো মানুষ ধরে কোনো দালাল ধরে ওনার কাছে আসতে হবে না। এবং আমাদের মন্দিরের জন্য উনি 3 থানা মিলে অনেক কিছু অনুদান রেখেছেন। অনুদানের কথা আমরা গত 17 বছর আমাদের ছিল, তারা কিন্তু কোনো অনুদান দেয়নি, তারা অনেক কিছু লুটপাট করে খেয়ে গিয়েছেন। আর উনি দীর্ঘ 7 মাসের মধ্যে আমাদেরকে 1.5 কোটি টাকা অনুদান দিয়েছে শুধু মন্দিরের জন্য।